বাজারে কিছুটা কমতে শুরু করেছে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দর। তবে ভরা মৌসুমেও নাগালে নেই চালের দাম। এভাবে সিন্ডিকেট থেকেই যাবে, আর আমাদের যা করা এটা তো করতেই হবে, কিছু করার নাই। সব চাউলের দাম বাড়ছে, পার কেজিতে 5 টাকা 6 টাকা। বর্তমানে সকালে এক দাম, দুপুরে এক দাম, বিকেলে এক দাম। বিবিএসের তথ্য বলছে মাসের ব্যবধানে কিছুটা কমে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে প্রায় 11%। নভেম্বরে যা ছিল প্রায় 11.5%। তবে নভেম্বরের তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমলেও তা 13% ছুঁই ছুঁই। গেল বছরের জুলাইতে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছিল 14%-এর ঘর, যাতে অস্বস্তিতে পড়তে হয়েছে নিম্ন আয়ের মানুষকে। অনেক উপরে মূল্যস্ফীতির হার, সুতরাং যেটুকু কমেছে এটুকুকে আসলে সফলতা বলার কোনো সুযোগ তো নেই, বরঞ্চ যেটুকু কমেছে এটা মানে আশাপ্রদও না। মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার তদারকি, এই তিনটার সমন্বয় লাগবে। শুধুমাত্র ট্যারিফ রেশনালাইজ করলে হবে না, এটার বাস্তবে তার রিফ্লেকশনটা হচ্ছে কিনা, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কিনা, সেটাও কিন্তু সরকারকে আসলে নিশ্চিত করতে হবে। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরের গড় মূল্যস্ফীতি ছিল 10.34%। তার আগের বছরে যা ছিল 9.5%। মূল্যস্ফীতির লাগাম টানতে আমদানিতে শুল্ক ছাড় ও নীতি সুধার বাড়িয়েও সুফল মেলেনি খুব একটা। এখনও খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 12%-এর উপরে, অর্থাৎ এটিকে যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা যায় তখনই মনে হবে যে আমাদের এই মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার তদারকি, এই তিনটার সমন্বিত উদ্যোগ কাজে লাগেছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক সুদহার বৃদ্ধির উদ্যোগ নিচ্ছেন, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে অর্থ সরবরাহ করা হচ্ছে। এটা আসলে পরস্পর বিরোধী উদ্যোগ। বিদায়ী বছরের ডিসেম্বরেও শহরের চেয়ে মূল্যস্ফীতি বেশি ভুগিয়েছে গ্রামীণ জনপদকে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।